নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে পরশুরাম পৌঁছে গেছে হিরোর মতো, আর একদম গুন্ডাগুলোকে এমন মার মারছে না, এমন মার মারছে না, একদম মানে বিশাল এক মাপের অ্যাকশন চলছে, একেবারে একদম জানে প্রাণে অ্যাকশন। সব তো দেখে জাস্ট তটিনী তো দেখে খুব খুশি। তো গুন্ডাগুলোকে বেশ কিছুক্ষণ করে আচ্ছা করে ধোলাই করার পর মানে একদম আলাদা রকমের অ্যাকশন পরশুরামের, আচ্ছা করে ধোলাই, তটিনীকে মারবে এত বড় সাহস। তো একবার বিজিৎ কি করেছে, পরশুরাম আর তটিনী দুজনের দিকেই বন্দুক তাক করেছে। বলে, বল কাকে মারবো, হাজব্যান্ড না ওয়াইফ, কাকে আগে মারবো? তটিনী বলছে, ডোন্ট শুট, ডোন্ট শুট বিজিৎ, ডোন্ট শুট। পরশুরামও বলছে, ডোন্ট শুট বিজিৎ। বলে, না না, কাকে মারবো, কাকে মারবো, বলো বলো। শীতল বলছে, হাজব্যান্ডকে মারলে ওয়াইফ আটকাচ্ছে, ওয়াইফকে মারলে হাজব্যান্ড আটকাচ্ছে। আর ওদিকে আরেকটা বন্দুক পড়ে আছে, তো সেই বন্দুকটা বিজিৎ দু হাতে দুটো বন্দুক নিয়ে নেয় আর দুজনের দিকেই তাক করেছে আর বলছে, বল বল বল, কাকে আগে মারবো, বল কাকে আগে মারবো। তো এবার পেছন থেকে এমন এসে একটা লাথি মেরেছে না বলরাম, একটা হুড়মি খেয়ে পড়েছে মুখ থুবড়ে সামনেখানে। তো পরশুরাম বলছে, থ্যাংক ইউ ব্রাদার। বলে, ইটস মাই প্লেজার ব্রাদার, তাই বলছে। এবার তো বাকি গুন্ডাগুলো যখন আবার তেড়ে এসছে, বলরাম ওদেরকে একদম গণধোলাই করেছে, মানে একদম আচ্ছা করে ধোলাই করেছে। আর এদিকে বিজিতকে, কি অ্যাকশন পরশুরামের, একদম মারের পর মার, মারের পর মার, মারের পর মার, এত বড় দুঃসাহস তোর, বিশাল মেরেছে। তো যাই হোক, এবার সবকটা ওখান থেকে চলে গেছে। আর তো এখন ওয়েটার এসেছে, ম্যাডাম স্যার কি দেবো আপনাদের, উইস্কি না কি এইসব বলছে। তো পড়াশোনা বলছে ঠান্ডা জল, তখন ঠান্ডা জল নিয়ে আসে। তো দুজনেই খায়, মুখে চোখে একটু জল টল দেয়। তো এরপরে বলছে যে তটিনী বলছে বাড়ি যেতে হবে। পরশুরাম বলছে মেয়ে একা আছে বাড়িতে, আর লাট্টুকেও তো খাবার দিতে হবে। তটিনী বলছে রান্না, বলে ওসব মানে ওসব নিয়ে চিন্তা করতে হবে না ম্যাডাম, আমি তো আছি। তখন বলরাম আসে, এরম বলছে, বলছে যে সুন্দর দম্পতি, কি ভালোবাসা তোদের মধ্যে, এরকমই থাক, সুখে থাক, এরকম বলছে। তো এরপরে বলরামও চলে যায় আর পরশুরামরা নিজেদের বাড়ি চলে যায়। এইদিকে তো ভূমিকা সব কটাকে চার্জ করছে, বলছে শুধু টাকা, ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, সম্পর্কের কোনো দাম নেই। নন্দিনী তো মুখ ভেঙাচ্ছে, কোনো দাম নেই সম্পর্কের। তখন আরাধ্যা বলছে, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তো ভূমিকা বলছে, ও প্লিজ, তুমি তো এই না বোঝার ভান করে থেকো না আমার সামনে, হ্যাঁ, তুমি অতটা অবুঝ নয়। তখন কবির বলছে, এই ভদ্রভাবে কথা বলুন ওনার সাথে। বলে, এই চোপ, বাড়ির জামাই, জামাইয়ের সম্মান নিয়ে থাকো, অবশ্য তোমার গায়ে তো সে চামড়াটাই নেই। তো বাবিন বলছে, এই তুমি চুপ করো। বলে, চুপ করো, তুমি মাঝখান থেকে কথা বলো না। তুমি আমি না দুজন দুটো মেরুতে দাঁড়িয়ে আছি। আনফর্চুনেটলি আমি তোমারই আবার স্ত্রী, আমাকে তোমার স্ত্রী হয়ে এই বাড়িতে থাকতে হচ্ছে। নন্দিনীকে বলছে, নন্দিনী, শেষ পর্যন্ত টাকার কাছে বিক্রি হয়ে গেলে, যে কালো কোটটা পরে সৎ কাজ করে বেড়াতে, সেই কালো কোটটাকে বিক্রি করে ফেললে, আর দিনের পর দিন একটা পরিকল্পিত প্ল্যান করলে, যত এভিডেন্স ছিল সব কিছু একের পর এক কালেক্ট করে তুমি নিজের মানুষকে এইভাবে ধোকা দিয়ে দিলে, তাই বলছে। তো বলছে সব কিছু বিক্রি করে দিলে। তখন প্রার্থনা বলছে যে, এই তুমি কি বলছো বলো তো, আহ, এত কিছু কেন বলছো, ওরাও তো ঠকিয়েছে। আহ, একজন তো স্পেশাল ব্রাঞ্চের দুধে অফিসার, আর আরেকজনও বড় মাপের অফিসার, দুজনেই তো ঠকিয়েছে। তখন প্রাচী বলছে, বেশি কথা বলো না, হ্যাঁ। নন্দিনীকেও বলছে যে এইভাবে তুমি ঠকিয়ে দিলে, ও তো তোমার নিজের বোন হয়, কি অন্যায় করেছিল ও? এভাবে বলছে প্রাচী। এরপর আয়ুষীকে বলছে ভূমিকা, আর তুমি, তুমি তো বাপ রে বাপ, এমন মুখোশ ধরলে, তারপরে বাবিন ভানু সবার সাথে মিলে গেলে, একবারে পরশুরামকে পর্যন্ত ঘোল খাইয়ে দিলে, তাই বলছে। তখন আয়ুষী বলছে, একটু বেশি ভাষণ হয়ে যাচ্ছে না? ইয়েকে বলছে, বিজিতকে বলছে ভূমিকা, তুমি তটিনীকে মারতে গেছিলে, এই বাড়ির মেয়েকে মারতে গেছিলে, আর এই বাড়ির এই সবকটা তোমার সাথ দিয়েছিল, ছি। ভাগ্যিস তটিনীকে ফোনটা করেছিলাম বলে আমি সবকিছু জানতে পেরেছি, ছি 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 ছি, অত বাজে পরিবার, তাই বলছে। তখন বিজিত বলছে, আয়ুষী যা বললো না ঠিকই বললো। বলে, কি বলতে চাইছো? বলে, জাস্ট ফর এ ফ্রি অ্যাডভাইস আপনার জন্য, আপনি যেমনটা থাকেন বাড়িতে ঠিক তেমনটাই থাকেন, হ্যাঁ। আর এবার না আমার আর আয়ুষী সত্যিকারের বিয়েটা হবে, আর বিয়েটা হবে রেজিস্ট্রি করে, কিন্তু একটা বড় ইভেন্ট হবে, সেখানে শহরের বড় বড় নামি দামি ব্যবসায়ীরা, এমনকি নামি দামি সেলিব্রিটিরাও আসবে। বুঝতে পারছেন তো কত বড় ইভেন্ট হবে, মানে বিজিত ওয়েটস আয়ুষী, আয়ুষী ওয়েটস বিজিত, বুঝতে পারছেন তো ব্যাপারটা। তো সেখানে হাতে হাতে কাজ করে দেবেন, এভাবে বলছে। তারপর সবাইকে বলছে, তাহলে চলি। তখন ভূমিকা বলছে, তুমি কি ভাবছো তুমি পার পেয়ে যাবে? বলছে, তটিনীকে তো মারতে গেছিলে, পারলে না তো। কেন পারলে না জানো? কারণ তটিনীর পাশে না একজন পুরুষ মানুষ আছে, একজন অবতার, তটিনীকে প্রোটেক্ট করে চলেছে। আমার খুব প্রিয় মানুষ, আজকের যুগের অবতার, দ্য ওয়ান অ্যান্ড অনলি পরশুরাম, দ্য কমন ম্যান, তাই বলছে। আর খুব গর্ব করে বলছে কথাটা। এদিকে পরশুরাম তটিনী বাড়িতে এসে ফ্রেশন আপ হয়েছে, এবার খেতে বসবে।
তো বলছে পিকো কোথায়? বলছে ঘরে আছে, মোবাইল ঘাঁটছে হয়তো। বলছে আচ্ছা তটিনী একটা কথা বলো তো, আজকে যে তোমাকে ডেকে পুরো ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল তুমি বুঝতে পারোনি? বলে হুম, পারিনি গো। বলছে যে কি করে বলবো বলো যে মানুষ এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যেতে পারে? সত্যি। তো বলছে যে তুমি সেলফ ডিফেন্সে কিছু করলে না কেন? পরশুরাম বলছে বলছে করিনি গো, কারণ আমার এটা বিশ্বাস ছিল। পরশুরামকে জড়িয়ে ধরে বলছে যে আমাকে বাঁচানোর জন্য তুমি নিশ্চয়ই আসবে আসবে। আর দেখো তুমি এসেছিলেও। জানো তো, তুমি যখন মারামারি করছিলে না, অতগুলো বন্দুকের সামনে যখন নিজের জীবন বিপন্ন করে আমার জন্য লড়ছিলে, আমি না মুগ্ধ হয়ে দেখছিলাম জানো তো, যে আমাকে বাঁচানোর জন্য সব সময় দুটো হাত আমার পাশে রয়েছে, সব সময় আমাকে আগলে রয়েছে। এইভাবে বলছে। পরশুরাম বলছে যে খুব ভালোবাসো তাই না আমাকে? বলে হ্যাঁ, খুব ভালোবাসি। এবার তটিনীকে কোলে তুলে নেয় আর বলছে কি করছো, পিকো আছে। বলে তাতে কি হয়েছে? বলে খাওয়া দাওয়া। বলে আগে ভালোবাসা আদর, তারপর খাওয়া দাওয়া। তো এই বলে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ রোম্যান্স চলতে থাকে। তো তটিনী বলছে বিয়ের এত বছর পরেও এত ভালোবাসা? বলে হ্যাঁ, জানো তো, তোমাকে আমাকে স্যালিউট করতে হবে, মানে যখন আমরা ডিউটিতে থাকবো। বলে না, একদম না। তটিনী বলছে আমি চাই তোমার এই দুটো হাত আমাকে সবসময় জড়িয়ে থাকবে। বলে না। পরশুরাম বলছে এটা আমার কাছে খুব অহংকারের, খুব গর্বের যে আমি তোমাকে কুর্নিশ জানাবো, কারণ পদমর্যাদায় তুমি আমার থেকে অনেক বড়। আর এটা আমার কাছে অনেক গর্বের। আমি আজকে তোমাকে নতুনভাবে চিনছি, যে আমার তটিনী লাট্টু পিকোর মা, একজন গৃহিণী, তার সাথে একজন বড় মাপের অফিসার, মানে এইভাবে কথাবার্তা হচ্ছে আর কি তাদের মধ্যে। তো এরপরেই দেখা যাচ্ছে পরের দিন মেয়েকে স্কুলে পাঠাবে, রেডি করছে, টিফিন দিয়ে দিয়েছে। বলছে মা কি টিফিন দিয়েছো আজকে? বলছে নুডলস আর ফ্রুটস আছে। এই শোনো, সব ফ্রুটস খেয়ে নেবে কিন্তু, তুমি একদম ফ্রুটস খেতে চাও না। বলে মাম্মি তুমি তো জানো আমার ফ্রুটস ভালো লাগে না। বলে হ্যাঁ, তা কেন ভালো লাগবে? তোমার তো বার্গার, পিৎজা এই টাইপের খাবারগুলোই সবসময় ভালো লাগে তাই না, সবসময় আবদার। পড়াশোনা বলছে আচ্ছা আচ্ছা, অনেক বকাবকি হয়েছে, এখন চলো চলো চলো। দিয়ে ওরা চলে যাচ্ছে। তো তটিনী দুগ্গা দুগ্গা বলছে, তখন পিকো নকল করছে দুগ্গা দুগ্গা। তটিনী যখন একটা ধমক দিচ্ছে পিকো, দুটোই একদম বাবা মেয়ে দুজনেই পালিয়েছে। তটিনী হাসছে। ঠিক সেই টাইমে তটিনীর কাছে একটা ফোন আসে। এবার ফোন করে ফোনের মধ্যে নিশা অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে, এমনভাবে কাঁদছে মানে বিশাল একদম কিছু একটা হয়ে গেছে এরকম ব্যাপার। তটিনী বলছে কে? বলছে আমি 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 নিশা, আমি নিশা, আমি খুব কষ্ট পাচ্ছি। তটিনী তো খুব রেগে গেছে, রেগে ফায়ার। তুমি কষ্ট পাচ্ছ? হ্যাঁ, কষ্ট পাচ্ছ? কালকে কি করলে তুমি? তুমি আমাকে ফাঁদে ফেললে, আমাকে ট্র্যাপে ফেললে তুমি। বলছে প্লিজ ম্যাডাম। বলছে তোমাকে ডিপার্টমেন্ট খুঁজছে, কোথায় তুমি? তোমাকে ডিপার্টমেন্ট খুঁজে পেলে না? নিশা বলছে আমি জানি, আমি জানি, আমাকে শাস্তি দেবে, আমি জানি ম্যাডাম। আমার বাবার ব্রেন টিউমার, আজ ওটি আছে। বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই লোভে পড়ে আমি এই টাকাটা নিয়ে ফেলেছি। প্লিজ ম্যাডাম, প্লিজ প্লিজ আমার সাথে একবার মিট করুন, আমি আপনাকে কনফেস করতে চাই। তারপর আমি কথা দিচ্ছি আমি বাবার কাছে চলে যাব, আর 7 দিন আমাকে টাইম দিন। 7 দিন, 7 দিনে বাবাকে একটু সুস্থ হলে বাড়ি ফিরিয়ে দিলে আমি ডিপার্টমেন্টে স্যারেন্ডার করব, তাই বলছে। তটিনী তো বিশ্বাস করছে না কিছুতেই, বলছে ম্যাডাম প্লিজ প্লিজ, এমন হাওমাও করে কান্নাকাটি করছে, ম্যাডাম প্লিজ আমার সাথে একবার এসে মিট করুন, একবার এসে মিট করুন, কিন্তু প্লিজ কাউকে জানাবেন না, কাউকে সঙ্গে করে নিয়ে আসবেন না, প্লিজ ম্যাডাম একটা সুযোগ দিন, ম্যাডাম একটা সুযোগ দিন, এরকম করছে। তো এত বকর বকর করছে, কানের কাছে এত কান্নাকাটি করছে। তটিনী বলছে আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে, একটা কাজ করো, আমার বাড়িতে চলে আসো। বলে না, না ম্যাডাম না, আপনার বাড়িতে আসতে পারবো না আমি। আপনার বাড়িতে সবসময় নজর রাখা হচ্ছে, আমাকে ডিপার্টমেন্ট ধরে নিলে অ্যারেস্ট করবে। সে অ্যারেস্ট করুক, কিছু যায় আসে না, কিন্তু আমার একটু সময় চাই ম্যাডাম, 7টা দিন আমার সময় চাই ম্যাডাম, প্লিজ ম্যাডাম একটা সুযোগ দিন ম্যাডাম, আমার সাথে মিট করুন ম্যাডাম, প্লিজ ম্যাডাম, খুব করে বলছে। তটিনী বলছে আচ্ছা ঠিক আছে, আসছি আমি। এই বলে তটিনী ফোন রেখে সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে কিন্তু তালা ফালা মেরে বেরিয়ে পড়ে অটো করে। এবার অটো করে যাচ্ছে 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 যাচ্ছে। তো কিছুক্ষণ পর দেখছে একটা গাড়ি তার অটোর সামনে ব্লক করেছে। তটিনী তো রেগে গেছে, গাড়ি থেকে নেমে এসে এই কী ব্যাপার, কি গাড়ির সামনে এইভাবে ব্লক করলে যে? হ্যাঁ এই ড্রাইভার। গিয়ে দেখছি গাড়িতে কোনো ড্রাইভার নেই, ইভেন কেউই নেই। বল ড্রাইভার, ড্রাইভার কী ব্যাপার, ড্রাইভার কোথায়, ড্রাইভার? বলতে বলতে তটিনীর মাথাতে একজন গান ধরেছে, আর তটিনী তাকে দেখে অবাক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা। আর তোমাদের জন্য বন্ধুরা, আমি নতুন একটা ধারাবাহিক নিয়ে এসেছি, গঙ্গা ধারাবাহিকের রিভিউ আর কি। তো প্লিজ তোমরা দেখবে, তোমাদের কাছে এই অনুরোধ রইল।